নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। পরপর দুদিন ফের গণপিটুনির বলি বউবাজারের পর এবার সল্টলেক। মোবাইল চোর সন্দেহে ফের পিটিয়ে খুনের অভিযোগ। পুলিশের জালে এক বাংলাদেশি সহ ৩। পুলিশের দাবি মারধরের কথা কবুল করেছে ধৃতরা। শুক্রবারের পর শনিবার মোবাইল চোর সন্দেহে ফের একজনকে পিটিয়ে খুনের অভিযোগ। বউবাজারের পর এবার সল্টলেক। যুবকের নাম প্রসেন মণ্ডল, বাড়ি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলেনাইটে। পুলিশের থেকে জানা গেছে এদিন সকালে করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতালে প্রসেন মণ্ডলকে নিয়ে যান হর্ষিত সরকার নামে এক যুবক। চিকিৎসকরা জানান প্রসেনের মৃত্যু হয়েছে। বিধাননগর পুলিশকে বিষয়টি জানায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ গিয়ে হর্ষিত সরকারকে আটক করে। জিজ্ঞাসাবাদে উঠে আসে আরো দুজনের নাম। সে তপন সরকার ও শ্রীদাম মণ্ডলকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে কয়েকদিন আগে তপন সরকারের বাড়ি থেকে মোবাইল ফোন চুরি যায়। তপন সন্দেহ করেন মোবাইলটি চুরি করেছেন তারই প্রতিবেশী প্রসেন মণ্ডল। এদিন ভোরবেলা বাড়ির কাছেই দাঁড়িয়েছিলেন প্রসেন। পুলিশের দাবি আচমকা প্রসেনের উপর হামলা চালায় ৩ জন। ব্যাপক মারধর করা হয়। জিজ্ঞাসাবাদে ৩ জনেই মারধরের কথা স্বীকার করেছেন। প্রসেন অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যান হর্ষিত সরকার। চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই প্রসেনের মৃত্যু হয়েছে। ঠিক এই জায়গায় মোবাইল চোর সন্দেহে মূলত প্রসেন মণ্ডল ২২ বছর বয়স, তাকে পিটিয়ে খুনের অভিযোগ। গ্রেপ্তার ইতিমধ্যেই ৩ জনকে করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। প্রত্যেকেই পূর্ব পরিচিত ছিল যে খুনের যে মূলত ঘটনা ঘটে তার কারণ বাড়িতে মোবাইল চুরি হয়েছে তপন সরকার, হর্ষিত সরকারের, এবং তার মোবাইল যে চুরি করেছে প্রসেন মণ্ডল, এমনটাই তাদের দাবি। সেই সন্দেহেই একেবারে তাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভোরবেলা মূলত সল্টলেক এই পোলেনাইট এই এলাকায়। এই ঘটনায় ৩ জনকেই গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে শ্রীদাম বাংলাদেশের বাসিন্দা বলে জানা গেছে। এর আগে শুক্রবার বউবাজারের ছাত্রাবাসে মোবাইল চোর সন্দেহে ইরশাদ আলম নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ইতিমধ্যে পোস্টমর্টমের জন্য শেখ ইরশাদের যে দেহ, সেই দেহ পাঠিয়েছে পুলিশ। পোস্টমর্টম রিপোর্ট আসলেই তা পুরোপুরিভাবে সামনে আসবে যে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল এবং পুরোপুরি হত্যা করার পেছনে আসলে মোটিভ কি ছিল এই আবাসিকদের। এই ঘটনায় 14 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, খবর পেয়ে ছাত্রাবাসে পুলিশ ঢুকতে গেলে প্রথমে বাধা দেওয়া হয়। পিটিয়ে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টাও করা হয়। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ ডিলিট করে দেওয়া হয় বলে অভিযোগ। হস্টেল থেকে উদ্ধার হওয়া ব্যাট, লাঠির ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। এই যে ছেলেগুলো, এরা কোনো ভয়ই নেই। এরা ভাবছে এরাই আইন, এরা ভাবছে যে আইনগুলো আছে এই আইনগুলো তাদের জন্য নয়। এটা কিন্তু সমাজের সর্বস্তরের মানুষদের, বিশেষ করে কবি, সাহিত্যিক, এদের কিন্তু এগিয়ে আসতে হবে। শুধু পুলিশকে দিয়ে কিন্তু হবে না। আগে ছেলে ধরে নিয়ে অসংখ্য মানুষকে পিটিয়ে মারা হলো, ৮-১০ জনকে। তেমনি এখন মোবাইল চুরির অপরাধে, এবং তারা ঠিক শিওর নয় অপরাধ মনস্তত্ব বলে যে তাদের মধ্যে কিছু রয়েছে সেটাও নয়। তারা একটা হুজুকের বর্ষবর্তী হয়ে গেলে করছে, এবং এটা খুবই দুঃখজনক ঘটনা। এর আগে ছেলে ধরা সন্দেহে উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকায় গণপিটুনির ঘটনা ঘটেছে। এবার প্রথমে বউবাজার, তারপর সল্টলেকে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। নিউজ 18 বাংলা। ফের ব্যারাকপুরের ব্যবসায়ীকে হুমকি ফোন। ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভগতকে হুমকি ফোন। 19 জুন বিহারের জেল থেকে ফোন করা হয় ব্যবসায়ীকে। অর্জুন সিং এর নাম করে খুনের হুমকি সুবোধ সিং এর। অর্জুন সিং অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চাননি। অজয় মণ্ডলকেও হুমকি ফোনে নাম উঠেছিল সুবোধ সিং এর। ব্যারাকপুরের 2 ব্যবসায়ীকে হুমকি ফোন একই ব্যক্তির। অজয় মণ্ডল, অনির্বাণ দাসের পর হুমকি ফোন এবারে তাপস ভগতকে। वो सब छोड़िए भैया, वो तो मेरा काम नहीं है बॉडीगार्ड लेके घूमना।
कितना साल नहीं घूमे? हाँ बोले कि ना आपस को बधाई दे देते हैं। ये सब मेरा काम नहीं है भैया, बॉडीगार्ड लेके घूमना, आप जानते ही सब अच्छा है। कितना साल बॉडीगार्ड से इंदिरा गांधी को काम नहीं आया? कोई काम नहीं आएगा, हमको पता है भैया, कोई काम नहीं आएगा, हमको अच्छा से पता है। अर्जुनवा ना तुमको मारने के लिए बोल रहा है, हमको पता है भैया। ठीक है, सुधार के ना एक बार हमारे साथ चल के देखो ना, बड़ा अच्छा महसूस होगा। हम इस मोड में है कि कोई भी व्यक्ति वहाँ नहीं मानेगा बात, और अनलीगल बात हम बोलेंगे नहीं, मानने लायक ही बात हम बोलेंगे हमेशा। 19 তারিখে একটা কল এসেছিল বিহার থেকে, শুভ সিংয়েরই কল। সে বলছে দুটো সিকিউরিটি পেয়েছে, ও শুনলাম, কিন্তু কোনো লাভ নেই, আমার কাজ করার থাকলে আমি এমনিই কাজ করে দেবো, যদি তোমার কিছু মার্ডার করার থাকে বা কিছু থাকে করে দেবো। সে বলছে যে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাকে নাকি আমার খুনের বরাত দিয়েছে। তো আমি পুলিশকে অলরেডি পুরো ব্যাপারটা জানিয়েছি, এবং তারা এই ব্যাপারটা নিয়ে বললো যে আমরা ইনকোয়ারি করে দেখছি যে ব্যাপারটা কতটা কী সত্যতা আছে। যে একজন ব্যক্তির নাম বলছে, যে ব্যক্তিকে আমরা সবাই চিনি, সেটা নিয়ে তো আমি সত্যি অনেক আতঙ্কিত আছি। 5 বছর আগে ঝাঁপ পড়ে গিয়েছে, আর সেই সংস্থার নামেই ছাপানো হচ্ছে স্লিপ। আর এই স্লিপ কেটেই গড়িয়াহাটির রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং এর ব্যবসা। নিউজ 18 বাংলার অন্তর্তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য। গড়িয়াহাট মোড় দক্ষিণ কলকাতার ব্যস্ততম এলাকা, এখানেই বেআইনি পার্কিং এর রমরমা। আমি স্যার পার্কিংওয়ালা না, এখানে আমাকে বললো দেখতে, আমাকে আমি জিজ্ঞেস করলাম ওকে যে কত করে বলবো, উনি বললো যে বলবি 20 টাকা ঘন্টা। এবার পার্কিং আপনি ওখানে ভিডিও করছিলেন বলে পার্কিংওয়ালা ও দেখে ভয়তে পালিয়ে গেছে। ভুলভাল স্লিপ ছাপিয়ে টাকা তুলছেন বেআইনি কারবারিরা, যাতে নেই কোনো স্ট্যাম্প, এর কোনোটায় লেখা আছে কত টাকা নেওয়া হচ্ছে শুধু সেটা। আবার কোনোটায় টাকার অঙ্কের সঙ্গে লেখা রয়েছে সংস্থার নাম ও ঠিকানা। এই স্লিপ দেখে অনেকে ভাবতে পারেন তাহলে হয়তো এটা বেআইনি পার্কিং নয়, কিন্তু ঘটনাটা ঠিক উল্টো। নিউজ 18 বাংলার অন্তর্তদন্তে উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য। স্লিপে লেখা সংস্থার নাম সাউথ এন্ড, ঠিকানা 15 একডালিয়া রোড, কলকাতা। এই ঠিকানায় পৌঁছতেই সামনে চলে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে গৌতম মুখোপাধ্যায় সহ আরো 4-5 জনের নামে ছিল সাউথ এন্ড এজেন্সি নামের সংস্থা। এই এজেন্সি একসময় গড়িয়াহাট এলাকায় পার্কিং এর বরাত পায়। 5-6 বছর আগে চুক্তি বাতিল করে সংস্থাটিকে ব্ল্যাকলিস্ট করে দেয় কলকাতা পুরসভা। বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআরও দায়ের হয় গড়িয়াহাট থানায়। এরপরে সাউথ এন্ড এজেন্সি নামের সংস্থাটি বন্ধও হয়ে যায়। পরে মারা যান গৌতম মুখোপাধ্যায় সহ সংস্থার বাকি কর্তারা, কিন্তু তাদের সেই সংস্থার নামই লেখা রয়েছে স্লিপে, আর সেই স্লিপ কেটেই গড়িয়াহাটে চলছে বেআইনি পার্কিং। এজেন্সির যারা কোঅপারেটিভের যারা মেম্বার ছিলেন তাদের তো মানে বলতে গেলে কেউই নেই, ম্যাক্সিমাম লোকই এই পৃথিবীতেই নেই, ওনারা সব মারা গেছে। না, এটা তো একেবারে বেআইনি। এরকম যদি হচ্ছে তো আমাকে তো গিয়ে এবার দেখতে হবে, গিয়ে পুলিশের ডায়েরি করতে হবে। তাহলে দিনের পর দিন জাল স্লিপে বেআইনি পার্কিং। অভিযোগের পেছনে রয়েছেন গড়িয়াহাট এলাকায় তৃণমূলের হকার ইউনিয়নের নেতা দেবরাজ ঘোষ। তিনি কবুল করে নিয়েছেন গড়িয়াহাট এলাকায় বেআইনি পার্কিং এর কারবার হয়, কিন্তু তাতে তিনি জড়িত থাকার অভিযোগ মানতে নারাজ। এরকম আপনি ভুয়া স্লিপ দেখতে পারবেন। প্রথম কথা হচ্ছে এই যে স্লিপটা, এই স্লিপ দিয়ে পার্কিং হয় না। এখন প্রত্যেকটা জায়গাতে পার্কিং এর মেশিন হয়ে গেছে, মেশিন ছাড়া পার্কিং করা হচ্ছে অবৈধ। এবার যারা করছে তারা পুরোপুরি অবৈধ কাজ করছে, ইলিগালি চলছিল। আমরা জানি কেন, নাহলে পরে পুলিশ মাঝে এসে বন্ধ করে দেবে কেন? না দেখুন, অভিযোগ কেউ করতে পারে, কিন্তু অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। আমি 100% বলছি, কেউ যদি প্রমাণ করতে পারে, সে যা বলবে আমি দাঁড়িয়ে থেকে মাথা বেঁধে নেব। কাঞ্চন ভৌমিকের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা। আর ভুয়ো সংস্থার নামে পার্কিং আদায়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরোজ হাকিম। আধিকারিকদের বলেছি, দেবাশিস কুমার এটা দেখছে, এগুলো সব আমরা জন্য অ্যাড করে দিচ্ছি। ভুয়ো কোম্পানির নামে আমরা, আপনি বললেন, আমি ইমিডিয়েটলি চেক করবো।